এর মধ্যে কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে চাঁদপুরে কোরবানির পশুর হাট। তবে শেষ মুহূর্তে সেই পশুর হাটে কিন্তু বাগড়া বসিয়েছে এক পশলা বৃষ্টি। আর সেই ঝুম বৃষ্টির মধ্যেই কিন্তু বিক্রেতার হাঁক ডাকে সরগরম চাঁদপুরের পশুর হাটগুলো। এর মধ্যে চাঁদপুরের সবচেয়ে বড় যে পশুর হাট বাগাদি চৌরাস্তা, সেখানে এখন ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে ব্যস্ত সময় পার করছেন। কেউ বলছেন দাম অন্য বছরের চাইতে বেশি, আবার কেউ বলছেন কম। তবে যারা ব্যাপারী বা বিক্রেতা আছেন তারা বলেছেন গোখাদ্যের দাম যেমনটা বেড়েছে, পরিবহন ব্যবস্থাও তাদের জন্য অনেক ব্যয় বাড়িয়ে দিয়েছে, যে কারণে একটু দাম তারা বেশি হাঁকছেন। তবে শেষ মুহূর্তে ক্রেতা বিক্রেতার সেই হাঁক ডাকের মধ্যেই কিন্তু চাঁদপুরের কোরবানির পশুর বাজারগুলো এই জমজমাট পরিবেশ। গরুর দাম এখন এই পর্যায়ে মোটামুটি সকাল কাত্তানে এখন একটু বেশি দেখা যাচ্ছে, তবে মোটামুটিভাবে সহানুভূতিক অবস্থায় গত বছরের তুলনায় বছর গরুর দাম অত বেশি না। বাবুরাটা গেছি, ওইখানকার তুলনায় এখানে ভর্তি করতে 20 থেকে 30 হাজার টাকা বাড়তে বলতেছে। ছোট ছোট গরু চাইতেছে 3 লাখ 2.5 লাখ, এইভাবে হইলে কিভাবে হবে? অন্য অন্য বাজার থেকে এখানে তো অনেক বেশি। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। খাদ্যের দাম বেশি, তো বেটারা এখন যে গরু বেচবো, তো এখন তো সস্তা দামে কিনলে তো আর সস্তা দামে বেচতে পারে না বেটারা। গরু মোটামুটি ফল থাকতে পারবেন, গরু আছে তো গরু মোটামুটি দাম এটা মানে ইয়ার ভিতরে আছে, কয় ক্ষমতার ভিতরে আছে। 270, 80, 90-এর মধ্যে বেচতে হবে। 40,000 টাকা ট্রাক ভাড়া বুঝতে হবে। আমাদের ফরিদপুর জেলায় এর পাশে গেলে পরে দাম চালা গেল 260, 70, 80 এরকম করে। এই গরু যশোর জেলা চৌগাছাইতে আনা, যশোর চৌগাছা বর্ডার এলাকাতে আনা, আমাদের তৈরি হয় না তো। এটা গাড়ি ভাড়া আছে, গরুর খাদ্য খানা কিনা লাগছে, জানতে যে আমাদের বাসাইতে কিনা লাগছে 2,50,000। এখন একটু কম বলতেছে, এখন সবাই তো আর একরকম সবসময় দাম বলবে না। আমি চাইছি 330, 3,30,000। এবারে পবিত্র ঈদুল আজহায় চাঁদপুরে স্থায়ী এবং অস্থায়ী পশুর হাট হয়েছে 2 শতাধিক, এবং সেই পশুর হাটগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার সঙ্গে জাল টাকা শনাক্তকরণেরও ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে নিরাপত্তা দেওয়া হয়েছে ব্যাপারীদের। চাঁদপুরের বাগাদি চৌরাস্তা থেকে ফারুক আহমদ, সময় সংবাদ।